পরে আমাদের সাথে যোগাযোগ করেনি, এফোর্ড করতে পারেনি, যদিও ওখান থেকে অনেক কল এসেছিল, মেসেঞ্জারে নক এসেছিল। দোলা, আপনি যে কথাটি বললেন যে অ্যাফোর্ড করতে পারেনি, সেক্ষেত্রে জেমসকে যদি অ্যাফোর্ড করতে পারে, কেন দোলাকে পারেনি? অমূল্য এই জীবন দিলাম, দিলাম যার সঙ্গ। সদ্য অস্ট্রেলিয়া থেকে একটা প্রোগ্রাম করে ট্যুর, প্রায় 14 দিনের ট্যুর শেষে এসেছি বাংলাদেশে। অস্ট্রেলিয়ার কথা যেহেতু বললেন, সেক্ষেত্রে তো জেমস গিয়েছিল, জায়েদ খান গিয়েছিল, ওই প্রোগ্রামটা কি না ডিফারেন্ট কোনো প্রোগ্রাম? না, ওনারা গিয়েছিলেন ইউকের প্রোগ্রামে। ইউকের স্টেডিয়ামের প্রোগ্রামটা ছিল নেক্সট ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত। সেখানে আমারও যাওয়ার কথা ছিল, আমার ভিসাও ডান ছিল। আমি আর সাব্বির জামান ভাইয়া ক্লোজ আপনের, আমরা দুজন বাদ পড়ে গিয়েছিলাম, কেননা ওরার পরে আমাদের সাথে যোগাযোগ করেনি, এফোর্ড করতে পারেনি, যদিও ওখান থেকে অনেক কল এসেছিল, মেসেঞ্জারে নক এসেছিল যে আপু আপনার গান শুনবো, খুব এক্সাইটেড, দেখা হবে। আমি তাদেরকে বলেছি, পরে টেক্সটে জানিয়েছি যে আমি সেখানে থাকছি না। তো আমি মূলত গিয়েছিলাম অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে। সেখানে আমি ছিলাম, রাফা ভাই ছিল আর এলিট আপু ছিল। বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা আমি 1 তারিখে করেছি, এই জুন মাসের 1 তারিখে করেছি এবং খুব সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করে আমি চলে এসেছি 5 তারিখে। দোলা, আপনি যে কথাটি বললেন যে অ্যাফোর্ড করতে পারেনি, সেক্ষেত্রে জেমসকে যদি অ্যাফোর্ড করতে পারে, কেন দোলাকে পারেনি? আসলে ঘটনাটা কি ভিন্ন কিছু ছিল, আমরা একটু জানতে চাই। এটা আসলে আমার নিজেরও একটা খারাপ লাগা, কেননা আমি কারো কাছে যাইনি যে আমাকে নিতে হবে প্রোগ্রামে, তারাই আমার সাথে যোগাযোগ করেছিল এবং তাদের সময় তাদের সব কিছু অনুযায়ী আমি তাদের কথা শুনে তাদেরকে কোঅপারেট করেছি। আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সব কিছু ডান ছিল। আমি পরে আমাদের মিটিংও হয়েছিল, অনলাইন বার্তা দিয়েছিলাম যে আমরা আসছি অমুক দিন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সো আমার কাছে খারাপ লেগেছে একটা ব্যাপারেই, যে তারা আমাকে নাই নিতে পারে, কিন্তু তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নাই, আর এটা আমার কাছে খারাপ লেগেছে। অবশ্যই এটা আমার জন্য খুব কষ্টকর যে যদি তারা জেমসকে বা জায়েদ খানকে অ্যাফোর্ড করতে পারে, প্রীতম হাসান ভাইয়াকে অ্যাফোর্ড করতে পারে, তৌহিদ আফ্রিদিকে অ্যাফোর্ড করতে পারে, তাহলে দোলা বা সাব্বির জামানকে কেন পারবে না? সো এটা আসলে আমি বলবো যে এটা একজন আর্টিস্টকে একটু ছোট করে ফেলা আর কি, জাস্ট এতটুকুই। দোলা, সাম্প্রতিক সময় আপনি একটি গান করেছেন রঙ্গ শিরোনামে, গানটি কবে আসবে এবং গানটির পুরো কথা এবং সার্বিক আয়োজন নিয়ে একটু আমাদের সাথে কথা বলুন। রঙ্গ গানটা আমার জীবনের ভাইরাল কোনো গান হবে এরকম কোনো গান না। রঙ্গ গান আমার জীবনের ভালো গানের মধ্যে একটি গান। তো গানটি আসলে এত ভালো লেগেছিল, গানটির ভিজুয়ালাইজেশনটা এমনভাবে চিন্তা করেছিলাম, বিভিন্ন কারণে আসলে গানটি বের করতে পারি নাই, রিলিজ করতে পারি নাই। সো দেখা যায় যে অনেক সময় স্রোতে গা ভাসিয়ে অন্য গানকে আমরা গাইতে হয়, অন্য ধরনের গান করতে হয়, কিন্তু এইবার ফাইনালি খুব বেশি ডিটারমাইন্ড ছিলাম আমি যে এবার ইনশাল্লাহ কোরবানি ঈদে আমি এই গানটি রিলিজ করব এবং মিউজিক ভিডিও অলরেডি ডান। আমার ইউটিউব চ্যানেল আসিয়া ইসলাম দোলা থেকে গানটি আসছে। আমরা গানের একটা লাইন একটু শুনতে চাই। অমূল্য এই জীবন দিলাম, দিলাম যার সঙ্গ, মন প্রাণ ঢালিয়া দিলাম সোনার অঙ্গ।